না 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 ঠাকুর মশাই না, না, না। আমার মেয়েকে আমি দেব না ঠাকুর মশাই, দয়া করো দয়া করো, দয়া করে আমার মেয়েকে বাঁচাও ঠাকুর। ওকে তো বাঁচাতেই এসেছি। বড় ভাগ্যবতী তোমার মেয়ে। বলি কটা মেয়ে এমন সবরণে যেতে পারে? মেয়ে তোর সতী হয়ে স্বর্গে যাবে রে। স্বর্গ? জ্যান্ত পুড়িয়ে মেরে স্বর্গে পাঠাবে? বলো ঠাকুর মশাইরা বলো, এ কেমন বিধান? 3 মাস বয়সে কাঁসার থালায় করে বিয়ে দিয়েছিলাম। কথা ছিল মেয়ে আমার বাড়ন্ত বয়সে স্বামীর ঘরে যাবে। আমার মেয়ে স্বামীকে চোখে দেখেনি। সংসার করা তো দূরের কথা ঠাকুর। আরে এ তো পাগলের কীর্তন শুরু হয়ে গেল রে। সমাজবিধি বলে কথা, তা না হলে এই ঠাকুর 10 ক্রোশ পদ বেয়ে আসে? এই, আমার কি 14 পুরুষের দায় ঠেকেছে? ওসব মায়া কান্না এখানে চলবে না। নে শিগগির কর, বেলা তো ডুবলো রে। কি ভাগ্য নিয়ে জন্মেছিলি মা, এই বয়সে বিধবা হলি। না না ঠাকুর মশাই না, আমি দেব না মশাই, আমি দেব না, আমি দেব না ঠাকুর মশাই, আমি দেব না, আমি দেব না। আমরা গ্রাম ছেড়ে চলে যাব, বনবাসী হব ঠাকুর। বনবাসী হলেই কি আমরা উদ্ধার হয়ে যাব? সমাজবিধি বলে কথা, এ বিধান অমান্য করলে দিশা আকাল হবে, মহামারী দেখা দেবে। এই তোরা কি এটা চাস? তাহলে দেরি করছিস কেন? নিয়ে চল। না 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 ঠাকুর ঠাকুর ভয় নেই, আমি মানুষ। মানুষই তো আমাকে পুড়িয়ে মারতে চায়। আর কেউ তোমাকে পোড়াতে আসবে না। যাও, পালাও, যাও যাও। ভগবান ওকে রক্ষা করো, ওকে রক্ষা করো ভগবান। দেখো একটা মেয়ের লাশ পড়ে আছে। হ্যাঁ তাই তো, চলো দেখি। চল। এখনো নিঃশ্বাস নিচ্ছে। ওই দেখি দেখি। হ্যাঁ তাই তো, বেঁচে আছে। কার কোল খালি করে এলি মা? চোখ খোল মা, কথা বল। বিয়ের সাজ, কপালে সিঁদুর, না জানি কার মেয়ে। চুপ করো তো। আকুলের ফুল আমার মা গঙ্গায় ফিরিয়ে দিয়েছে। সবাইকে বলবো আমাদের হারিয়ে যাওয়া মেয়ে ফিরে এসেছে। চোখ খোল মা, চোখ খোল মা, চোখ খোল, কথা বল মা, কথা বল। না না, আমাকে মেরো না। না মা না, আমাকে পুড়িয়ে মেরো না। বুঝলি বউ, সতীদাহ, সতীদাহর আগুন থেকে ভগবানই মেয়েকে বাঁচিয়েছেন। আর কোনো ভয় নেই মা, আর কোনো ভয় নেই। আর কেউ তোমাকে আগুনে পুরাতে আসবে না। আজ থেকে তুমি আমাদের মেয়ে রজকিনী। ধরো।
সূর্য মাথার উপর উঠল, এখনো চণ্ডী বাড়ি ফিরল না। না না বাবা, এমন দামাল ছেলেকে সামলানো আমার কাজ না। আসুক আজ বাড়ি। আমার কি আমার কি জন্মেই মাকে খেয়েছে, 10 বছর বয়সে বাপকে। আমি তো বোন, আমার খালি চোখ বুঝতেই বাকি। চণ্ডীদাস বাবু সারা পৃথিবী জয় করবে। পৃথিবী জয় করবে? ব্রাহ্মণের ছেলে 12 পেরিয়ে 13তে পড়ল, একটা মন্ত্রও পাঠ করতে পারে না। 10 গায়ের পুজো নকুল একাই করছে। চণ্ডী কি পারে না নকুলের মতো 2 পয়সা ঘরে আনতে? ও আমার থাকতে শোয় না দিদি, 4 গোলা পূর্ণ ব্রাহ্মণ, ও আমি হতে পারবো না। শুনলে শুনলে দাদা বাবু, ওর কথা শুনলে? আহা, এত অস্থির হচ্ছ কেন? এত অস্থির হয়েও না, ধৈর্য ধরো। দেখবে একদিন এই চণ্ডীবাবু অনেক নাম কামিয়েছে। হয়েছে হয়েছে, আপনাকে আর ছাপাই গাইতে হবে না। আমার ভাইকে আমি চিনি, আজ পর্যন্ত একটা মন্ত্র মুখস্থ করতে পারলো না, তার আবার পৃথিবী জয়। আহ, ওভাবে বলছো কেন দিদি? আমার মন্ত্রতন্ত্র সবই মুখস্থ, স্বয়ং মা বাসুনি আমাকে শিখিয়েছেন। হে, তুই কি বলছিস? হ্যাঁ? মা গো, ক্ষমা করো মা, ও না বুঝে বলছে। ক্ষমা করো মা, ও ঠাট্টাকে তুমি মার্জনা করো। ঠাট্টা নয় দিদি, মন্ত্রতন্ত্র সবই আমি জানি। সত্যি বলছিস চণ্ডী? হ্যাঁ দিদি, আমি কি কখনো তোমায় মিথ্যে বলেছি? আমি সত্যি বলছি দিদি, স্বয়ং মা বাসুনি গভীর রাতে আমাকে ডেকে নিয়ে মন্ত্র শিখিয়েছেন। কি গো দিদি, ঠাকুর হলো? বলিনি ঠাকুর আমার ভুবন জয় করবে? হ্যাঁ বোলাদা, চণ্ডী আমার পিতৃপুরুষের নাম রাখবে। তাহলে আর দেরি কেন? আজই জমিদার বাবুর কাছে যেতে হয়। চণ্ডী ঠাকুর মা বাসুরীর পুজো করবে, এ তো খুবই ভালো কথা। বাবার কাজ ছেলে করবে। ঠাকুর মশাইয়ের অকাল মৃত্যুর পরে গায়ের 10 জনে মিলে চণ্ডী ঠাকুরের পৈতে দিয়েছে। কিন্তু ব্রাহ্মণ দিদি, আমি যতদূর জানতে পেরেছি, তোমার ভাইটি পুজো পাঠে একেবারেই মন নেই। আরে মন থাকবে কি করে? সারাদিন ব্যস্ত থাকি ওই গায়ের চাড়াল ছোকরাদের নিয়ে, তারপর লেখাপড়ায় গোখ মাংস। না না হেডমশাই, লেখাপড়া, পুজো পাঠ, আচার বিধি, মন্ত্র সবই চণ্ডী জানে। হ্যাঁ জমিদার মশাই, চণ্ডীবাবু পণ্ডিতের কাছ থেকে তন্ত্রমন্ত্র সবই শিখেছে। নকুল বাবুর কাছ থেকে আমি তা জানতে পেরেছি। বান্দির পো এসেছে সংস্কৃতি বোঝাতে। হাতি ঘোড়া গেল তল, কাঁথা বলে কত জল। চণ্ডী পড়বে সংস্কৃতি, দেব ভাষা। ছ্যা 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 ছ্যা। ওকে পুরোহিত বানালে রাজ্যে আকাল লাগবে, মাঠ ঘাট চৌচির হয়ে যাবে, মহামারীতে ছেয়ে যাবে রাজ্যটা। নাই রত্নমশাই, চণ্ডী কি আমার কারো বাবা ভাতে ছাই দিয়েছে? কথা বাবু নাই বা দিলেন কাজ, তাই বলে অলক্ষণ কথা কেন? চল চণ্ডী। আহা, ব্রাহ্মণ দিদি রাগ করো না। ব্রাহ্মণ দিদি, ন্যায় রত্নমশাই সমাজপতি, 10 গায়ের মানিল, তার কথায় রাগ করতে নেই। আচ্ছা, সত্যি কি চণ্ডী ঠাকুর পুজো পাঠ শিখেছে? পারবে মা বাসুরীর পুজো করতে? হাসবো না কাঁদবো? চণ্ডীর বাবা ছিলেন বাঁশুরি পূজারী, পিতৃসূত্রে চণ্ডী হবে পুরোহিত। কর্তা বাবু, মরা ডালে কি কখনো ফুল ফোটে? ভক্তিতেই মুক্তি। নাই রত্নমশাই, মন্ত্রের চেয়ে ভক্তির জোর অনেক বেশি। মা, মান রেখো মা, 7 পুরুষ তোমার পুজো দিয়ে আসছে। শেষ বংশের শেষ প্রদীপ এই অবশ শিশু, ওকে তুমি আশীর্বাদ করো, দয়া করো মা, দয়া করো মা বাঁশুরি। জয় চণ্ডী ঠাকুরের জয়। চণ্ডী ঠাকুর,
আমি অধম তোমাকে নিয়োগ করব। আজ থেকে তুমি হলে আমার গোত্রের। জয় চণ্ডী ঠাকুরের জয়। কপাল, বুঝলে শ্রীমতী, সবই কপাল। আর এই কপাল শুধু বড় জাতের মধ্যেই থাকে। তোমার আবার কি হলো? দেখনি জমিদার বাবু ভগবানকে কাছে টেনে নিলেন। চারিদিকে আলো আর আলো। আরে তোরা যদি দেখতি, চণ্ডী ঠাকুরের দেয়া প্রসাদ মা বাসনী সব খেয়ে ফেললো। অবাক কাণ্ড। চণ্ডী ঠাকুরকে? চণ্ডী ঠাকুরকে চিনিস না? দেখবি ঠাকুরকে, চল আজ তোকে খাটি নিয়ে যাব। চল চল। ঠাকুর এখনো আসেনি, একটু অপেক্ষা কর, আসবে। ওই তো ঠাকুর এসে গেছে। প্রণাম কর রাজকিনী। ঠাকুর, বড়শি দিয়ে কি মাছ ধরলো? হ্যাঁ, 12 বছর পর এই প্রথম ঠোকর দিল। ঠাকুর কিছু কয়? এই চল চল।
ঠাকুর। 12টি বছর শুধু দূর থেকে তোমায় দেখেছি, কাছে আসার সাহস পাইনি। কেন কেন সাহস পাওনি? তুমি যে রাজপূজারী ঠাকুর, তোমার চরণ ছোঁয়ার অধিকার তো আমার নেই, তাই চুপি চুপি মালা গেঁথেছি, ভাসিয়েছি জলে তোমার চরণ ছোঁয়ার আশায়। পেয়েছি, আমি তোমার সবকটি মালাই পেয়েছি, তাই তো মাছের বদলে রোজ একটা করে পীড়িতের মালা নিয়ে ফিরেছি। ঠাকুর, একদিন তুমি আমাকে সতীদাহের আগুন থেকে বাঁচিয়েছিলে। আমার এই প্রাণ যে তোমারই দান করা, বিনিময়ে তুমি আমার এই প্রাণ নাও ঠাকুর, আশীর্বাদ করো। জনমে জনমে আমি যেন তোমার চরণে দাসী হয়ে থাকতে পারি। রজকিনী, হ্যাঁ, এই ত্রিভুবনে আমার কেউ নেই ঠাকুর, আমি অনাথ। শুনেছি বাবা মারা গেছে, মা দেশান্তরী হয়েছে, মা বাঁশরীর কৃপায় ঠাঁই পেলাম এই গায়ে। হ্যাঁ, তোমাকে প্রথম ঘাটে দেখে আমি অবাক হয়েছিলাম। মা বাঁশরীর লীলা বুঝা বড় দায়। ঠাকুর, সূর্য মাথার উপর উঠল, অনেক বেলা হলো, এখন যাই ঠাকুর। আবার কখন আসবে? কখন দেখা হবে? মনটা পড়ে থাকে সবসময় ঘাটে। আসবো ঠাকুর, আসবো। আমার এই প্রাণ যে তোমায় সঁপে দিয়েছি, এই প্রাণে বলে থেকে আবার কখন আসবো। এই দেখো দেখো, রজকিনীর মুখে হাসি ফুটেছে। সত্যি তাই তো? ও, চোখে কি মাথা খেয়েছিস নাকি? দেখতে পাইনি বৌদি। দেখবি কেমন করে, চোখে তো কুলুক লাগিয়েছে। আহ, থামবি। 12 বছর পর মেয়েটাকে হাসতে দেখলাম। আমার মেয়ের মুখে হাসি তো সহ্য হবে কেমন করে? নিজেকে হাসতে জানিস? সারাক্ষণ তো মুখে মুখে কুলুক লাগিয়ে থাকিস। কি অলক্ষণে মেয়েকে যে ঘরে বউ করে নিয়ে এলো। বৌদি, বৌদি, এই বৌদি, ভালো খবর আছে বৌদি। কি গো ঠাকুর, আজও তো আনন্দ কিসের? রোজই তো শূন্য ডোলা নিয়ে ফিরতে, আজ বুঝি অনেক মাছ ধরেছো? ও মা, এ তো দেখছি অনেক মাছ। হ্যাঁ, আজ দেখছি অনেকগুলো মাছ ধরেছো গো। তাই তো, অনেকগুলো মাছ। কে বলেছে চণ্ডী ঠাকুর সংসারী নয় গো? পুজোর পাশাপাশি সংসারীও বটে। তাহলে তো রাঙা টুকটুকি বউ আনতে হবে। হ্যাঁ গো। তোমরা কার জন্য বউ আনতে যাচ্ছ? চণ্ডী ঠাকুরের জন্য গো। তাই নাকি? হ্যাঁ, ঠাকুর যে আমার বড় হয়েছে গো। যাও বৌদি। ও মা, লজ্জা পেয়েছে গো। চাঁদ, তুমি অনেক সুন্দর, কিন্তু তোমার চেয়ে বেশি সুন্দর আমার রজকিনী।
সে তোমার চেয়ে কোন অংশে কম নয়। সই ঠাকুরকে ভোগ দেওয়ার সাজ জেগেছে, কিন্তু দেব কি করে? কাঁচা না রাধা? কাঁচাও না রাধাও না, ভাজা। মাছ ধরতে তো ঠাকুর আসবেই, কিন্তু দেব কি করে? ঠাকুর নিজেই উপায় বের করে দেবে, চল চল। তুই এখানে থাক। তুমি এসেছো? এ কি ভাজা মাছ? তুমি মাছ ভালোবাসো তাই? 12 বছর তো শূন্য হাতে ফিরলে। দোলাতে মাছ ছিল না সত্যি, কিন্তু তার চেয়ে বড় পাওয়া তোমাকে 12টি বছর দেখেছি। আমি বড় ভাগ্যবতী ঠাকুর, তা না হলে তোমার মতো দেবতার চরণধুলি কি করে পাই? তুমি ছোট নও, তুমি অসামান্য একজন নারী, তুমি নিঃসন্দেহে একজন ভাগ্যবতী। এত ভালোবাসা, এত অনুরাগ আমি তোমার মাঝে পেয়েছি। বলো না ঠাকুর, অমন করে বলো না, আমায় পাগল করে দিও না। তুমি যে আমার রানী, দেহ আমার, প্রাণটা তোমার। রাম 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 রাম, কর্তাকে গিয়ে এখনই খবরটা জানাতে হয়। হ্যাঁ, আজ আবার বাজবে সে বাঁশি, রঙে রঙে সাজবে রজক পল্লী। রজকিনী ওই ধোপানি? আজ্ঞে মশাই, আমি নিজে চোখে দেখে এলাম, জল থেকে ভাজা মাছ তুলছে আর খাচ্ছে। তুই ঠিক দেখেছিস? আজ্ঞে মশাই, আমি দেখেই তো ছুটে এলাম। চল, দিঘির ঘাটে যেতে হবে, চল। আগে চলুন। তুমি আসবে তো? তোমার নিমন্ত্রণে আমাকে যে আসতেই হবে। ঠাকুর, কেউ বোধহয় আসছে, আমি যাই।
হুম 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 আর কত লীলা দেখাবে চণ্ডী? মুখ দেখে তো মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানো না, টুটকা জানো না কি? পুকুর থেকে ভাজা মাছ উঠছে ত্রিভুবনে এমন কখনো দেখেছে কেউ? আশ্বিন কালেও নয়। এই ঠাকুর, তোমার ঢাকনাটা খুলো। খবরদার, কেউ ডোলাতে হাত দেবেন না। কেন দেবে না কেন? কালীর কেষ্ট সেজে লীলা করবে আর বাহ্যকরা রস পাবে না, তা কি কখনো হয়? নায়েব, ঢাকনাটা খোল। খবরদার, নিষেধ করেছি না? বললেই হলো। মাগো, সবই তোমারই লীলা। ঠাকুর, রজকিনী, আমার খুব ভয় হচ্ছে ঠাকুর। কেন? আমরা ছোট জাত, আর ছোট জাতের সাথে তোমাদের মেলামেশা নিষেধ। এ কি বলছো রজকিনী? হ্যাঁ ঠাকুর, আমি সত্যি বলছি। কেন কেন তুমি আমার জীবনে এলে? কেন তোমাকে দেখার পর থেকে আমার মনে প্রেম জেগে উঠল? বলো ঠাকুর, বলো। এসবই যে মা বাসুরীর কৃপা। ঠাকুর। রাজকিনী! মা! মুখ পুরি, এ কি করেছিস তুই? এ খবর জমিদার বাড়ি কেউ জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। পুরি, চলে আয়, আয় শীঘ্রই আয়। মা, মা! ছি 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 ছি, একেই বলে কলির কাল। হতভাগারা চণ্ডী ঠাকুরের জাত মারলো। চণ্ডী ঠাকুরের মন আপন ভোলা, তাই বলে কি জাত মারবে? মান আর রইল না গো, সব গেল। ছোট লোক সাদাই বলে রঙ্গ গো রঙ্গ। কালে কালে কত দেখবো। মায়ের পূজারি ঠাকুর কলির কেষ্ট সেজে রং মেখে ঠং সেজেছে, তাও আবার ছোট লোকের সঙ্গে। ধর্ম আর রইল না গো, গাছের চলে যেতে হবে। সারা গায়ে ছিচি পড়লো। চলি, তোর কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই? আমি যে কি করি, কাকে বুঝাই? না দিদি, কাউকে বোঝানোর দরকার নেই। চণ্ডীদাস এখনো ছোট রয়েছে নাকি যে সে নিজের ভালো মন্দ বুঝে না? চন্ডী, তোর তো অনেক জ্ঞান, আর এই জ্ঞান নিয়ে কি করে তুই অমন জাতের সাথে মিশতে গেলি? ব্রাহ্মণের ঘরে তোর জন্ম, আচার বিধি জাত পাত্র সবকিছু মেনে চলতে হবে। দিদি, দিদি, জাত কি এত সহজ যে মানুষের সাথে মিশলে নষ্ট হয়ে যাবে? না না, অমন জাতের পরিচয় আমি দিতে পারবো না। দিদি কেন বুঝো না? ভগবানের চোখে সবাই মানুষ, সবাই সমান। যাও, ভদ্রগাড়িকে ধরে নিয়ে আসো, যাও। কি করছো? আরে নিয়ে যাচ্ছ কেন? আমার মেয়েকে ছেড়ে দাও। আরে 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 কি করছো? আরে আরে হুজুর 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 হুজুর, চণ্ডীদাস আর রজকিনীকে বন্দি করে এনেছি। খুব ভালো করেছিস। আমাকে অপমান করার শাস্তি তাকে পেতেই হবে। চণ্ডী ঠাকুরকে বন্দি করা আপনার মস্ত বড় অন্যায় হয়েছে। জমিদার বাবু সে যদি জানতে পারে আপনি চণ্ডী ঠাকুরকে বন্দি করেছেন, তাহলে একবার কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? এইটা কি শোনালে শ্যামল?
চণ্ডী ঠাকুর আমার নাকের ডগা দিয়ে বেহায়াপনা করে বেড়াবে আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? জমিদার বাবু আমাকে যে দায়িত্ব দিয়ে গেছেন সেটা সঠিকভাবে পালন করতে না পারলে হবে? কি বলিস নায়েব? হ্যাঁ, একদম ঠিক কথা, ঠিক কথা। বাবা শরী, সারা জীবন তোমায় পুজো দিয়ে আসছি, কোনোদিন তোমার কাছে নিজের জন্য কিচ্ছু চাইনি। আজ তোমার কাছে মিনতি করে বলছি, তুমি আমার রজকিনীকে রক্ষা করো, তার মান সম্মান বজায় রেখো, বজায় রেখো মা বাসুরী। ভগবান, যত শাস্তি তুমি আমাকে দাও। অন্যায় করলে আমি করেছি, পাপ করলে আমি করেছি, আমাকে শাস্তি দাও। তবু আমার চণ্ডী ঠাকুরকে কোনো শাস্তি দিও না। তাকে ভালো রেখো ভগবান, তার মান রেখো। না 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 না, এ হতে পারে না। যে ভুল চণ্ডী করেছে সে ভুল আমি করতে পারি না। কি পারি? না 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 না, কখনই না। দয়া করুন মশাই, দয়া করুন, এত নিষ্ঠুর হবেন না। বাবা মা মরা ছেলেটাকে এভাবে শাস্তি দেবেন না। আহা, কেন বুঝতে পারছো না? এটা হচ্ছে ধর্মীয় বিধান। আমি বিধানের বাইরে কোনো কিছু করতে পারবো না। চণ্ডী, চণ্ডী, দিদি, তুমি কাঁদছো কেন দিদি? আমি তো কোনো অন্যায় করিনি, আমি রজকিনীকে ভালোবাসি। চুপ কর, চুপ কর, ও না মুখে আনিস না। কেন আনবো না? ভালোবাসা কি পাপ বলো দিদি? ভালোবাসা যদি পাপ হতো তাহলে রাধা কৃষ্ণের প্রেম অমর হয়ে থাকতো না। তুমি কেঁদো না দিদি, যে শাস্তি আমাকে দিক না কেন, আমি আমার ভালোবাসা থেকে সরে দাঁড়াবো না। প্রেম ভালোবাসা কোনো অন্যায় না, কিন্তু তারপরেও তো সমাজ আছে, ধর্মীয় বিধান আছে, জাত অজাত বলে কথা আছে, সেগুলো তো মানতে হবে। জাত? কোন জাতের কথা বলছো দিদি? দিদি, তুমি কেন বুঝো না? ভগবানের কাছে সকল জাতি সমান, আর ভগবানের কাছে যদি সমান হয় তাহলে মানুষ কেন মানতে পারবে না? বলো দিদি, বলো, আমার কথার উত্তর দাও। কেন মানুষ মানতে পারবে না বলো দিদি? উত্তর দাও, চুপ করে থেকো না দিদি, বলো। এ কি বলছেন মশাই? তাহলে তো সব গেল। গেল মানে? তাহলে আর বলছি কি? এখন বাকি রয়েছে শুধু বিচার কাজ। শুধু বন্দিখানায় রাখলেই শাস্তি পূর্ণ হবে না,
কি চিন্তা ভাবনা করছেন তাহলে? চিন্তা ভাবনা নিয়েছি দুটোকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারবো। বলেন কি? হ্যাঁ, ঠিকই বলছি। চণ্ডী ঠাকুরের কারণে আমি আমার বড় ভাইয়ের কাছে অনেক অবহেলার পাত্র হয়েছি। তার কারণে আমি আমার ভ্রাতুষ্পুত্রকে পূজারী বানাতে পারিনি। শুধু কি তাই, চণ্ডী ঠাকুরের পিতা আমার বড় ভাইয়ের কাছে আমার গোপন কথা ফাঁস করে দিয়েছে। আমি ওকে ছাড়বো না, এর বদলা আমাকে নিতেই হবে। এতকাল আমি সুযোগের অপেক্ষায় ছিলাম, ভগবান আমাকে সেই সুযোগ করে দিয়েছে। কাজেই সুযোগটা এবার আমাকে কাজে লাগাতেই হবে। বুঝতে পেরেছি কোথায় কোন সমস্যা। সমস্যা তো আর একটা না, অনেকগুলোকে ঘিরেই চণ্ডী ঠাকুর মহা অপরাধী। আর এত বড় মহা অপরাধীকে তো এক নজর দেখতেই হয়। কি বলেন ঠাকুর? যান না, যান যান যান। চণ্ডী ঠাকুর, আপনার নাম, আপনার সুনাম আমি অনেক শুনেছি। আপনাকে দেখার সুযোগ আমার হয়নি, আজ দেখলাম। দেখে মনে হচ্ছে আমি ঠাকুরকে দেখছি না, দেখছি একজন অপরাধীকে। ছি ছি ছি, আপনি একজন ব্রাহ্মণ হয়ে, একজন ঠাকুর হয়ে করে ছোট জাতির সাথে মিশলেন। আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে। আপনি আমাদের সমাজকে কলঙ্কিত করেছেন। আপনি আমাদের ধর্মীয় বিধানকে অমান্য করে যা করেছেন, সে পাপ থেকে আপনার কোনোদিন রক্ষা হবে না। যাই, এবার রজকিনীকে দেখে। পেয়েছি, আমি আমার হারানো রানীকে খুঁজে পেয়েছি। এই তো, হ্যাঁ তো, হ্যাঁ, আমি আমার হারানো রানীকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, একেবারে হাতের মুঠোয়। হ্যাঁ, রক্তকে খবরটা জানাতে হয়। পেয়েছি 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 মশাই, পেয়েছি। পেয়েছো? কি পেয়েছো খুলে বলো। আমার হারানো রানীকে আমি খুঁজে পেয়েছি। রানী? হ্যাঁ মশাই, হ্যাঁ, রানী। এই সেই রানী যাকে আমি ছোটবেলায় সতীদাহ করতে পারিনি, পালিয়ে গেছে। আজ আবার তাকে খুঁজে পেয়েছি। এই রজকিনীকে আপনি আপনার বন্দিশালায় বন্দি করে রেখেছেন। এই হচ্ছে হারিয়ে যাওয়া রানী। আর এই ব্রাহ্মণের কেউ কখনো ভুল যাবে না। মা কালীর দিব্যি দিয়ে বলছি। এক ঢিলে দুই পাখি, আর এই দুই পাখি এখন খাঁচাই বন্দি। ব্রাহ্মণ, আগে রজকিনী যদি সেই ছোটকালের রানী হয়ে থাকে, তাহলে তো তাকে সতীদাহ দিয়ে ধর্মীয় বিধান পালন করতে হবে। আগে মশাই, দাঁড়াও, তোমরা আবার রজকিনীকে ছেড়ে দাও। তুমি এখানে এলে কি করে? মা বাসুরি আমাকে পাঠিয়েছেন। শোনো, পাগলের কথা শোনো, মা বাসুরি নাকি ওকে পাঠিয়েছে। হা করে দেখছিস কি?